এই শহরে কেমন করে জানি একদিন হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল। বছর 15 কিংবা তারও অনেক বেশি। তার সঙ্গে যদি দেখা নাই হতো তাহলে যে হয়তো জানতামই না এত মধুর করে সে গান গায়। 30 কিংবা 35 বছরের এক স্বপ্নালু যুবক। এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, সেই কাঁঠালতলা, সেই লাভলিন, সেই মুক্তমঞ্চ, সেই নওয়াব ফয়জুন্নেসা হল, সেই শিশির ভেজা অবারিত সবুজ মাঠ, সেই বিশাল নীল আকাশ। হায়, আমার হারিয়ে যাওয়া সেই দিনগুলি আজ এত বছর পরে হঠাৎ করে সেই আমার প্রিয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই মায়া হৃদয় মাখা অনুভূতি নিয়ে সেই ছেলেটিকে হঠাৎ দেখে ভীষণ চমকে উঠলাম। চকচক করে উঠল আমার খুশিতেই মন। তার কথা বলছি, বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড গ্রুপ ফিডব্যাকের লিড ভোকালিস্ট লুমিন, শাহনুর রহমান লুমিন। দর্শক, তার আগে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নন্দন টিভির আজকের বিশেষ অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা থেকে মজমার পক্ষ থেকে আমি দিলারা নাহার বাবু, এবং আমার সঙ্গে আছে ফিডব্যাকের জনপ্রিয় এবং বেস্ট বলবো সেই লিড ভোকালিস্ট লুমিন। কেমন আছো লুমিন? আজকে তোমাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মজমাতে বিশেষ অতিথি হিসেবে আসার জন্য। কেমন লাগছে এই টরন্টো শহর, কানাডা? আপনাকে ধন্যবাদ। আর এই টরন্টো, এখানে আমার এসে ভাল লাগছে। খুব বিজি লাইফ, এটা বলতে হবে। যেমন ঢাকা শহরে আমি দুপুরবেলাতেও কোনো বন্ধুকে ডাকলে সাথে সাথে চলে আসে। এখানে সবাই কাজ করে, অনেক বেশি কাজ করে, তাই একটু বিজি লাইফ, তো ভালো লাগছে। দর্শক, সেই ছোট্ট মিষ্টি ছেলেটি আজ অনেক বড় হয়ে গেছে, অনেক বিখ্যাত হয়ে গেছে। চাইলেই তাকে ধরা ছোঁয়া যায় না, তবুও কেমন করে যেন আজ তাকে পেয়ে গেলাম। লুমিন, তুমি এত সুন্দর করে গান গাও, হৃদয় উথাল পাথাল করে গান গাও, একদম নেশা লেগে যায় যেন মনে। কি তার রহস্য? আসলে আমি বলতে চাচ্ছি, আমরা যেমন সুন্দরী মেয়েদেরকে বলি, কি তোমার রূপের রহস্য? তোমার এই নেশা লাগানো গানের পিছনে কি রহস্য? আগে আমার জিজ্ঞেস করতে হবে সুন্দরী মেয়েটাকে, ওনাদের রহস্যটাকে। ওরা যদি ঠিকমতো রিপ্লাই দেয় তাহলে আমিও বলতে পারবো আর কি। অ্যাকচুয়ালি গান আসলে আমি গাই, গান আমার প্যাশন। গান গান আসলে গানটা যদি মনের ভিতর থেকে গাওয়া যায়, গানটা যদি ফিল করা যায় ওইভাবে, তাহলে যে কারো শুনতে ভালো লাগবে। যদি আমি এনজয় না করি তাহলে অডিয়েন্স এনজয় করতে পারবে না। আসলে আমি গানটা এনজয় করি, ভালোবেসে জি। ভালোবেসে হৃদয়ে জি। হৃদয় দিয়ে হৃদয়ের গভীর থেকে তুমি গান গাও। জি। তো সঙ্গীত তোমার জীবনে কতটুকু জায়গা দখল করে আছে? সঙ্গীতকে তুমি কোন স্থানে রেখেছো? অবশ্যই প্রথম স্থানে রেখেছে। সঙ্গীতকে ভালোবাসি বলেই আমি আজকে ফিডব্যাকের মতো একটা ভালো একটা বড় ব্যান্ডে গান গাচ্ছি। তো অবশ্যই সঙ্গীত আমার প্রথম দিকটাই আছে। আচ্ছা, আর তুমি তো আমাদের ইউনিভার্সিটির ছেলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের আমার ছোট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। হ্যাঁ, তুমি জানো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সব বড় বড় নাট্যকার, গুণী ব্যক্তিত্ব যেমন জি। সেলিম আলদিন, হুমায়ুন ফরিদি। শহীদুজ্জামান সেলিম ভাই হ্যাঁ, হুমায়ুন ফরিদি ভাই। বের হয়ে এসেছেন, এবং তুমিও সেই আমি অত জনপ্রিয়। বড় কিছু না, তবে হ্যাঁ, তাদের তুলনায় আমি কিছুই না। তবে আমি আমার ইউনিভার্সিটিকে ভালোবাসি। আর এখনো মানে কেউ যদি ডাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি দৌড়ে যাই ওখানে। গান বলেন যেটাই হোক, সবসময় প্রেফার করি আমার আসলে ইউনিভার্সিটিকে। হৃদয় টান থাকলে অবশ্যই। কারণ আমরা এত আপন ছিলাম না, একজন একজনকে মনে হতো যেন আমাদের আত্মার মানুষ। কেউ আমার কারো মনে হয় না যে, মানে আমি বলবো না, আমি জানি না অন্য ইউনিভার্সিটি, কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের মধ্যে পারস্পরিক সম্পর্কটা অনেক বেশি ভালো। দর্শক, এই জনপ্রিয় ব্যক্তিগুলির সাথে থেকে আমি হয়তো জনপ্রিয় না, কিন্তু একটু প্রিয় হতে চাই আমাদের এই মজমার উপস্থাপিকা হিসেবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের মনে আছে সেই লাভলিনের কথা? অবশ্যই। লাভলেন তো কেউ ভুলতেই পারবে না। সেই তুমি কতবার গিয়েছো ওখানে? প্রতিদিনই তো যাইতাম। কে ছিল সেই তোমার সঙ্গী? তোমার লাভলিনের সেই সঙ্গী কি এখন তোমার সঙ্গী না অন্য কেউ? আমারই সঙ্গী। অবশ্যই আমার সাথেই আছেন। আচ্ছা,
মনে আছে আসলে আমি না যেন অনেক কিছু ভুলে গেছি সেই সময়ের অনেক কথা অনেক স্মৃতি কি যে সুন্দর দিনগুলি কাটাতাম না স্বর্ণালী সেই দিনগুলি। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের বাইরে বেরোতেও ইচ্ছা করতো না আমাদের। সারাক্ষণ ইউনিভার্সিটিতে হলে থাকতাম, ইউনিভার্সিটি পড়তাম। আপনি নিশ্চয়ই হলে থাকতেন। হ্যাঁ আমার প্রিয় হল ছিল নওয়াব ফাইজুন্নেসা হল। আচ্ছা আচ্ছা, ওই হলে আরেকটা আপনি হল ছিল থাকতেন। তোমরা কি বলতো দুষ্টুমি করে ওই হলটাকে বলো তো? 2 নম্বর হল। হ্যাঁ আর ওটা একবার একবার একটা মেয়ে মার দিতে গেছিল আমাকে। আমি বলছি, আপনি কি 2 নম্বর হলে থাকেন? না আমি ফজিলাতুন্নেসা হলে থাকি। ইয়েস সেটা অবশ্য ভুলে যাওয়ার একটা ভালো দিক আছে জানো, কেউ যদি তোমাকে বকা দেয় বা গালি দেয় বা কেউ তোমার পিছনে তোমার নামে আজে বাজে ঝগড়া করে, কি তুমি যদি ভুলে যাও তাহলে হয়তো সেটা একটা ভালো দিক। অবশ্যই। তুমি তুমি কি ভুলে যাও সবকিছু? হ্যাঁ, আমার বেশিক্ষণ মনে থাকে না। তাই না? তোমার বিশ্ববিদ্যালয়ের কোনো স্মৃতি কিছু তুমি মনে নাই? ভালো। বিশ্ববিদ্যালয়ের স্মৃতি কি, বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা মুক্ত মঞ্চ আছে যেখানে বাংলাদেশের যে কোনো ব্যান্ড ওখানে পারফর্ম করতে খুবই আগ্রহী এবং খুবই মজা পায়। আই নো আর আমি তো আমার ছিলাম মনে সেখানে। হয় জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, ওখানে আমি আমার মতো এত সংখ্যক কনসার্ট মুক্তমঞ্চে কেউ করে নাই। এই তুমি মুক্তমঞ্চের স্মৃতিটা আমার খুবই। একটা কথা জানো, আমরা যখন ছিলাম অনেক আগে তখন না আমাদেরকে কিন্তু বের হতে দিত না, সন্ধ্যার পরে গেটের বাইরে যেতে পারতাম না আমাদের আমরা। এসব ছিল না, আমরা খুব স্বাধীন ছিলাম। তোমাদের সময় মেয়েরা কি সুন্দর, আর আমাদের সময় কোনো মেয়ে বের হতে পারতাম না, ছেলেরা বের হতো। তো যখন আপনাদের সময় মুক্ত কতগুলি মঞ্চে হল ছিল আমি জানি না, তখন মনে হয় দুইটাই দুটাই মেয়েদের ছিল, হল। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আমরা যখন বের হতাম, কখন বের হতে পারতাম জানো? শুধু যখন ওই মুক্ত মঞ্চে প্রোগ্রাম হতো, আমরা প্রোগ্রাম করতাম। উফ, সেই সব রাত কি যে মানে নেশা সন্ধ্যার ভরা। পরে আপনাদের পারমিশন ছিল না? পারমিশন ছিল না। Okay. বাইরে থেকে বুয়ারা ডাকতো, আপা, বাবু আপা, আপনি গেস্ট। না, অত আমার সময় থাকতো, কিন্তু আমাদের অনেক ছিল, স্বাধীনতা ছিল, মেয়েরা বাইরে হতে পারতো সন্ধ্যা মানে 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত তা থাকতে পারতো প্রতিদিন। তুমি কোন ডিপার্টমেন্টে ছিলে? ইংলিশ? আমি ইংলিশ ডিপার্টমেন্ট ছিলাম। তো ওই সময় তুমি যেসব গান শুনিয়ে মেয়েদেরকে পাগল করেছো, তেমন একটা কিছু একটা গান শোনাও না। তাই তোমার এত সুন্দর তুমি গান গাও। এটা আবার বললে আবার প্রবলেম হবে, ঘরের মধ্যে প্রবলেম হয় মেয়েদের পাগল করতে। আচ্ছা না, তুমি করতে না, তুমি মেয়েরা তোমার জন্য পাগল হতো। আচ্ছা হ্যাঁ জি, একটা গান ফিডব্যাকের প্রথম অ্যালবামে একটা গান আছে, গানের টাইটেল হচ্ছে ঝাউ বনের পথ ধরে। গানটা গাইতে পারি, 4 লাইন। আচ্ছা। ঝাউ বনে পথ ধরে চলেছি একা একা, কত দূরে যাব আমি জানি না, কত দূরে যাব জানি না, নদীর স্রোত যেখানে থেমে গেছে সেই কি আমার ঠিকানা, ঝাউ বনের পথ ধরে চলেছি একা একা, কত দূরে যাব আমি জানি না, কত দূরে যাব জানি না, নদীর স্রোত যেখানে থেমে গেছে সেই কি আমার ঠিকানা। ভীষণ ভালো লাগলো। তোমার সঙ্গীত জীবনে তুমি কি একা একা একাই এতটা পথ আসা, নাকি আমি বলতে চাচ্ছি তোমার সঙ্গে কি সেও ছিল, তোমার যে সঙ্গী, তোমার যে মানুষটা, কাছের মানুষটা, সেও কি তোমাকে? অবশ্যই, কারো একজন কারো মানে উৎসাহ ছাড়া তো আসলে সম্ভব হয় না কোনো কিছু, পিছনে ব্যাকআপ থাকেই অবশ্যই। মানে ও আমাকে অনেক হেল্প করেছে, এখনো করে? এখনো করে। আচ্ছা, এই যে তো একা দেশের বাইরে এসে গান গাইতে পারতাম। হ্যাঁ সেটাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, তুমি যে এতটা পথ একা একা আসো, এই দিকে যাও সেদিকে যাও, ওর নিশ্চয়ই সাপোর্ট করে। হ্যাঁ, ও তো সাপোর্ট করে। বিজি, ওর জব লাইফ নিয়ে বিজি থাকে। আচ্ছা, ও কি করছে, গান গায়? ও না, ও গান করে না, ও উপস্থাপনা করতো ইটিভিতে, এখনো করে মাঝে মাঝে, আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে। আচ্ছা, তোমাকে দেখে খুব অস্থির অস্থির মানে চঞ্চল। হ্যাঁ। আমিও খুব ভীষণ অস্থির এবং এটাও বোঝা চঞ্চল, যাচ্ছে, আপনাকে দেখেও বোঝা যাচ্ছে, তাই না? আরে আমরা না, দুজন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমার সমসাময়িক যারা ছিল, তারা যখন, আমি আবার ব্যাংকারও, হ্যাঁ আমি ঢাকায় আবার ব্যাংকিং করি। আচ্ছা, তো কোন ব্যাংকে? আমি ন্যাশনাল ব্যাংকের। তো ওটা হচ্ছে ঢাকা, আমার ইউনিভার্সিটির আমার ব্যাচমেটরা যখন শুনে যে আমি ব্যাংকার, আমি একটা টেবিলে বসে 8 ঘন্টা কাটায় দেই, তখন ওরা একটু অবাক হয় যে লুমিন, এটা কিভাবে সম্ভব, তোর মতো ছেলে কিভাবে বসে থাকে।
সবসময় লাফাইতাম আর কি ইউনিভার্সিটিতে, এইটাই সেটাই। আচ্ছা, তো তোমার এই স্বপ্নগুলো কি খুব অস্থির নাকি? আমাদের দর্শকদেরকে একটু বলো, তোমার স্বপ্নগুলো কিরকম, কি হতে চাও, আর কি কি বাকি আছে? মাঝে মাঝে কি মনে হয় জীবনে সব শেষ হয়ে গেল, বা আরো অনেক কিছু না, করতে না, হবে? আমি না লাইফ নিয়ে খুবই পজিটিভ। আমার কখনো নেগেটিভ কোনো চিন্তা ভাবনা আসেই না। আমি এইভাবেও কখনো স্বপ্ন দেখি না যে আমি এই হতে চাই, এই করতে চাই। আসলে আমার যা হয়েছে এমনি এমনি হয়েছে, মানে সময়ের সাথে সাথে যা চলে আসছে। আমি কোনো কিছু গ্র্যাব করার চেষ্টা করি না কখনো, যে আমার এটা হইতেই হবে। সময়ের সাথে এগিয়ে এসেছে যে আমি তুমি। আমার কাজ করে যাই, যদি হয়তো হলো এরকম আর কি। আচ্ছা, বাট কখনো কোনো নেগেটিভ থট আসে না যে এটা আমার হবে না, এটা না হলে কি হবে, এটা করতেই হবে, এসব কিছু আসে না। আচ্ছা, তো তুমি যখন ব্যাংকে কাজ করো তখন কি মাঝে মাঝে ব্যাংকে বসে বসে গান গাও? হ্যাঁ, আমার তো টেবিলে স্পিকার আছে, আস্তে আস্তে গান চলে, সকাল থেকে গান চলে। তো আমাকে কিছু বলে না, কারণ আমি নিজেও গান গাই। আর সবাই টিভিতে দেখে, তো আমাকে কেউ ডিস্টার্ব করে না। জানি তুমি অনেক ফেমাস। আচ্ছা, তুমি তো সবসময় হাসো, কথায় কথায় তুমি অনেক হাসো। জি। আমিও হাসতে অনেক পছন্দ করি, কিন্তু জানো একটা কথা হচ্ছে যে যারা খুব বেশি হাসে তারা নাকি হয় খুব শয়তান মনের মানুষ, অথবা খুব ভালো মনের মানুষ। পরেরটা জানি না, তবে যারা হাসতে পারে তারা হাসাইতেও পারে, এবং তারা মনের দিক দিয়ে ভালো হয়। আমি অ্যাজ ফার আই নো। হ্যাঁ, আমরা আসলে ভালো মনের আমরা মানুষের ভালো, দিকে, হ্যাঁ, সেই অবশ্যই দিকটায় আমরা আছি। তো তুমি ওই তোমার ব্যাংকে বসে বসে কি কি সুর করো, একটা সুর শোনাও। ধরেন আজকে আমার একটা কাজ আছে, রেকর্ডিং আছে বা কিছু একটা আছে, ওটার একটা সুর আমার মাথায় নিতে হবে, যেটা আমার গিয়ে স্টুডিওতে গাইতে হবে। তো আমি তো সময় পাচ্ছি না। এখন বাবু ভাই বললো যে লুবিন সন্ধ্যার সময় আসতে হবে, কিন্তু হোল ডে তো আমার অফিস। তো আমি কি করবো, আমি ব্যাংকের মধ্যেই হেডফোন কানে দিয়ে ওই গানটা বারবার শুনতেছি। আর এরকম ধরেন কয়দিন আগে একটা সোলো গান করলাম। গানের কথা হচ্ছে, দেখেছো কি কখনো তুমি আমায় ভেবে, এই মন পাজরে তোমার নাম। ও দেখেছো কি কখনো তুমি আমায় ভেবে, এই মন পাজরে তোমার নাম। তাই রাত কাটে কখন, দিন আসে কখন, জেগে জেগে স্বপ্ন দেখা হয়। তবু কেন বোঝো না মন, তোমাকে প্রয়োজন, জেগে জেগে রাত জাগা হয়। এই গানটার সুরটা আমি তখনই প্রথম আমাকে দিয়েছে। তো এই গানটা আমাকে রপ্ত করতে হবে। তো সময়টা তো নাই ব্যাংকে, তখন আমার ব্যাংকের মধ্যেই এগুলো শুনতে হয়, এভাবে করে তারপরে স্টুডিওতে যাইতে হয়। ওয়াও, আসলে তোমার এই যে কণ্ঠ, তোমার সুর, তোমার গান শুনেই বোঝা যায় যে মিউজিক ইজ ইন ইউর ব্লাড। হ্যাঁ, মিউজিক, মিউজিক যদি ব্লাডে না থাকে, হার্টে না থাকে, তাহলে আপনি মিউজিক করতে পারবেন। হ্যাঁ, এটা থেকে তোমাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। জি। তো তুমি কি গান লিখো, সুর করো? ফিডব্যাকে আমার লেখা গান আছে, সুর করা নাই, আচ্ছা, তবে লিখি মাঝে মাঝে। ওকে। ফিডব্যাকে কি করে আসলে তুমি? আচ্ছা, এটা হচ্ছে লেট 2003, হ্যাঁ 2003 এর কথা। এটা হচ্ছে একটা জিঙ্গেল করে, এরকম একটা প্রোডাকশন। জিঙ্গেল হচ্ছে ওই অ্যাডের যে গানটা হয়, তো ওটা ওই জিঙ্গেল করার জন্য একজন আমাকে অফার দিল। এটা ছিল একটা ফ্যাব্রিক্স, রুবিয়া ফ্যাব্রিক্স। তো আমার ফরচুনেটলি ওটার মিউজিক ডিরেক্টর ছিল ফুয়াদ নাসের বাবু, ফিডব্যাকে। তো আমি যখন স্টুডিওতে গেলাম, দেখলাম বাবু ভাই বসা, অনেক সিনিয়র মিউজিশিয়ান, লেজেন্ড বাংলাদেশের। এরা আসলে ব্যান্ড মিউজিকের, এদের নাম আসলে সবাই জানে, এবং তারা বাংলাদেশের লিজেন্ড। তো আমি গিয়ে দেখলাম যে মিউজিকটা হচ্ছে বাবু ভাইয়ের। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি তো অনেক ছোট। তো ওই জিঙ্গেলটা যখন করলাম, তো বাবু ভাই খুব পছন্দ করলো। 2003 এর কথা, হ্যাঁ। তো খুব পছন্দ করলো। তো জিঙ্গেলটা করার 2 দিন পরে ফিডব্যাক আমাকে ফোন করলো যে লুমিন তুমি একটু আসো স্টুডিওতে। তো আমি গেলাম। তখন তারা বললো, তুমি যদি আমাদের সাথে গান গাও, তোমার কি কোনো প্রবলেম আছে? আমি প্রবলেম কি? আমি তো অনেক খুশি। তো এইভাবে আমার আসলে ফিডব্যাকে ঢোকা। আচ্ছা,
তো তুমি তোমার অনেক কথা, অনেক অনেক সুর আমার অনেক শোনার ইচ্ছা। তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। Sure. নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গে আছে ফিডব্যাকের লিড ভোকালিস্ট লুমেন। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।